কিন্তু আমি এখন মিক্সিতে দিয়ে দেবো। वाओ यार इसका बिस्कुट तो मुझे बहुत पसंद है, ऐसा मीठा। এই যে দেখো वाओ वाओ নমস্কার বন্ধুরা, রিয়েল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা, আজকে আমি বিস্কুট দিয়ে কেক বানাবো। কিভাবে বানাবো, কি বিস্কুট দিয়ে বানাবো, ভালোভাবে আমার ভিডিওটাকে দেখো। বন্ধুরা, আমি আগে থেকে কিন্তু চুলায় কড়াই বসিয়েছিলাম গরম হওয়ার জন্য। আমি এখন নুন দেব। আজকে আমি নুন দিয়ে বানাবো। এই নুন কিন্তু আগেও আমি ব্যবহার করেছিলাম, তারপরে আমি ভালোভাবে রেখে দিয়েছিলাম। এখন আমি নুনটাকে ভালোভাবে গরম হতে দেব। এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে গরম হতে দেব নুনটাকে। এখন আমি একটা গ্রাইন্ডারে আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু 5 টাকার আমি হ্যাপি বিস্কুট নিয়ে এসেছি 4 প্যাকেট। আজকে আমি এই বিস্কুট দিয়ে কেক বানাবো। এই দেখো বন্ধুরা, এই 5 টাকা হ্যাপি বিস্কুট দিয়ে কিভাবে কেক বানায়, আজকের ভিডিওটাকে পুরোভাবে দেখবেন। এখন আমি সব বিস্কুটগুলো মিক্সিতে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, একদম ছোট ছোট বিস্কুটগুলো কিন্তু এইভাবে সব বিস্কুটগুলো আমি তুলে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা আমি চিনি দেব। চিনি আমি 3 বা 4 চামচ মতো দেব, বেশি দেব না, কারণ বিস্কুট এমনিতে মিঠে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু 4 চামচ চিনি দিলাম। আমি এখন ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়ে আসবো। আগুনটাকে ভালোভাবে জ্বালিয়ে নেব। এখন বন্ধুরা আমি বিস্কুটগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এসেছি। এই দেখো কি মিহি করে গুঁড়ো করে নিয়ে এসেছি। এখন আমি একটা গামলাতে দিয়ে দেব। একটা গামলাতে আমি ভালোভাবে এক ব্যাটার বানাবো। এই দেখো আমি সব গুঁড়োগুলো কিন্তু গামলাতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন বন্ধুরা আমি এই যে বাটিতে দুধ নিয়েছি, আমি অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে থাকবো। এই দেখো আমি ভালোভাবে মিশাতে থাকবো। আমি কিন্তু এইভাবে 10 বা 5 মিনিট অবধি এইভাবে দুধ আরও বিস্কুটগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ঘনত্বটা করছি। আপনার পারলে একটু শক্ত করতে পারেন, নাইবা একটু পানীয় করতে পারেন। এখন আমি দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা বন্ধুরা আমি 1 চামচ দিয়ে দেব। বেকিং পাউডার দিয়ে বন্ধুরা আমি এইভাবে ভালোভাবে মিশাতে থাকবো। এই দেখো আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে কিন্তু এইভাবে পেস্ট বানালাম। এই দেখো বেকিং পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা অনেকটা ফুলে গেছে। এখন বন্ধুরা আমি যেই কড়াইয়ে নুন গরম হতে দিয়েছিলাম, এখন আমি তার উপরে দিয়ে একটা স্ট্যান্ড বসাবো। স্ট্যান্ডটা বসে দিলাম। তারপরে বন্ধুরা আমি সাদা তেল দিয়ে আমি যে বাটিতে কেক বানাবো সেই বাটিটা অল্প ব্রাশ করে নেব সাদা তেল দিয়ে। এই বাটিটা চারদিকে আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা দিয়ে দেব।
এই দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি। এইভাবে আমি সব ব্যাটারগুলো দিয়ে দেব। আমি কিন্তু একদম কম ব্যাটার নিয়েছি বন্ধুরা। এই কম ব্যাটার দিয়ে কিন্তু অনেক বেশি হয়ে যাবে, অনেকটা কিন্তু ফুলে যাবে। এই দেখো আমি ব্যাটারটা দিয়ে কিন্তু এইভাবে সেট করে নেব। এইভাবে ব্যাটারটা সেট করে নিয়ে বন্ধুরা, আমি এখন উপরে দিই 2-3টে মতো কাজু বাদাম দিয়ে দেব। এখন আমি কাজু বাদাম দিয়ে এখন আমি স্ট্যান্ডের উপরে দিয়ে ভালোভাবে রেখে দেব। এভাবে বন্ধুরা আমি ভালোভাবে স্ট্যান্ডের উপরে রেখে দিলাম। এখন আমি একটা বড় গামলা নিয়ে এসে এখন আমি ভালোভাবে চাপা দিয়ে দেবো। আমি বন্ধুরা বেশিক্ষণ চাপা দিয়ে দেবো না, 20 বা 25 মিনিট অবধি চাপা দিয়ে দেবো একটা গামলা দিয়ে। আমি 20 বা 25 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি এখন ঢাকনাটা তুলে নেব। আমি গামলাটা তুলে নিয়ে দেখি বন্ধুরা, দেখো কি সুন্দর করে হয়ে গেছে, কিন্তু কেকটা অনেকটা ফুলে গেছে। আমি কিন্তু ব্যাটারটা একদম অল্প দিয়েছিলাম। আমি একটা চাকু সাহায্যে আমি টেস্ট করে দেখব। এই দেখো একটুও কিন্তু চাকুতে লাগেনি। এই দেখো। তো বন্ধুরা আমি নেমে দিলাম। নেমে দিয়ে আমি 5 বা 10 মিনিট অবধি রেখে দিব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি রেখে দেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু ভালোভাবে সারিয়ে নেব। গরম গরমে সারিয়ে নিলে কিন্তু বন্ধুরা কেকটা ভেঙে যেতে পারে, সেই জন্য আমি ঠান্ডা করে সারিয়ে নেব। এই দেখো বন্ধুরা 5-10 মিনিট হয়ে গেছে। আমি কেকটা সাইডগুলোকে একটা চাকু সাহায্যে এইভাবে সারিয়ে নেব। দেখো কি নরম তুলে কিন্তু আজকের কেক হয়েছে। এই দেখো আমি কিন্তু একটা থালাতে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা কি সুন্দর করে নরম তুলে কিন্তু আজকে কেক বানিয়ে দেখালাম আপনাদেরকে। আমি এখন উল্টে দেব। তো বন্ধুরা আজকের কেক বানানোর রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলবেন না। এইভাবে কিন্তু আমি রোজ নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন। আজকের মতো এখানে শেষ। পরবর্তী রেসিপি নিয়ে দেখা হবে।